আমার ভাইরা, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুকুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ যে যেই চিন্তা চেতনা করো না কেন, একটি মৌলিক কথা বলবা না। এ মাদারীপুরের সচেতন আমার বাবাজিরা, এরে আমার পর্দার অন্তরালের মা, এ আমার কলিজার টুকরো সমবয়সী যুবক ভাইরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সচেতন জ্ঞানী ভাইয়েরা, খুব খেয়াল করে কথাগুলো শোনেন। আমরা কেন সব কিছু অনুধাবন বোঝার পরেও দিনই আমল কেন করতে পারি না? বলে আমরা কি আল্লাহ মানি না? বলে মানি, কোরআন মানি, বিশ্বাস করি। বলে আমাদের মৃত্যু হবে তাও মানি। কিন্তু মুসলমান ভাইরা রে, একটা বুঝ অন্তরের মধ্যে ঢুকাই না। সেই বুঝটা হলে এই আয়াতটা আল্লাহ বললেন, হে মানুষ, তোমাদের প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট সময় আমি আল্লাহ তাআলা কিন্তু নির্ধারণ করে দিয়েছি। এরপরে আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। অতঃপর ওই নির্দিষ্ট সময় দিনক্ষণটা যখন চলে আসবে, এক মুহূর্ত আর তুমি দুনিয়াতে থাকতে পারবা না। এরে আমার মুসলমান ভাই, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটি বড় নিয়ামত, পাঁচটি বড় জিনিস দিয়ে চারজনকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন। এর মধ্যে দুইজন হলো মুসলমান, দুইজন হলো কাফের। মুসলমানদের দুইজন, একজনের নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজনের নাম হলো, তিনটা নাম তার। এর মধ্যে ডিকশনারির মধ্যে, ইংরেজি বড় বড় ডিকশনারির মধ্যে মানুষটার নাম আসছে হলো আলেকজান্ডার দিগ্বিজয়ী বীর। আর একটা নাম হলো তার বাদশা শাহ সিকান্দার। পবিত্র কোরআনে সূরা কাহাফের মধ্যে এই মানুষটার নাম আসছে হলো যুলকারনাইন। আর কাফেরদের মধ্যে দুইজন, একজনের নাম হলো বখতনাসার, আর একজনের নাম হলো আমার মুসলমান ভাইরা নমরুদ বা ফিরাউন। মুসলমানদের মধ্যে দুইজনের একজন, এই চারজন মানুষকে আল্লাহ তাআলা পাঁচটা জিনিস দান করেছিলেন বেশি। এক নাম্বার হায়াত দিয়েছিলেন বেশি, দৌলত দিয়েছিলেন বেশি, শক্তিও দিয়েছিলেন বেশি। মুসলমান ভাইরা রে আমার, ক্ষমতার রাজত্ব দিয়েছিলেন বেশি। কায়িক অবয়বের দিক দিয়েও মানুষগুলো ছিল বড় রকমের। এদের মধ্যে হযরতে যুলকারনাইন, তার ব্যাপারে মুসলমান ভাইরা আমার কিতাবের মধ্যে আসছে, এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু অলৌকিক গুণাবলী দান করেছিলেন। এর মধ্যে এক নাম্বার হলো আল্লাহ তাআলা এই মানুষটাকে, এক বর্ণনায় আসছে 2100 বছর হায়াত দিয়েছিলেন। কয় বছর? জোরে বলেন, 2100 বছর। দুই নাম্বার হলো এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। তিন নাম্বার, এই মানুষটা স্বাভাবিক মানুষ ছিল না, আপনার আমার হাতের প্রায় 30 হাত লম্বা ছিল এই মানুষটা। চার নাম্বার হলো এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন 1700 বছর দেশের একসাথে রাজত্ব দান করেছিলেন। 1700 বছর না। পাঁচ নাম্বার হলো গায়ের মধ্যে এত শক্তি ছিল। চার নাম্বার হলো গায়ের মধ্যে এত শক্তি ছিল, 70 জন তাজা যুবকের শক্তি তার দেহের মধ্যে ছিল। একটা আওয়াজ করলে 36 কিলোমিটার থেকে তার আওয়াজ মানুষ শুনত। পাঁচ নাম্বার হলো অর্থ সম্পদ আল্লাহ তাআলা অনেক দান করেছিলেন।
মুসলমান ভাইরা রে আমার, এই জুলকারনাইনকে একদিন তার নিজস্ব এক লোক গিয়ে প্রশ্ন করলো, ওকে জুলকারনাইন, এত ক্ষমতা, এত শক্তি, এত অর্থ, এত কিছু পাওয়ার পর আপনার অনুভূতিটা কি? এরে মাদারীপুরের মুসলমান, একটু দিলের কান দিয়ে শোনো জুলকারনাইন কি জবাব দিয়েছিল। হযরত জুলকারনাইন মাথাটা নিচু করে ফেললেন, কিছুক্ষণ পর মাথাটা উত্তোলন করলেন। মানুষগুলো তাকিয়ে তাকিয়ে দেখে হযরতে জুলকারনাইনের দুই চক্ষু বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। আল্লাহু আকবার। জুলকারনাইনকে প্রশ্ন করা হলো, আপনি কেন কান্না করেন? জুলকারনাইন বলল, তোমরা আমাকে প্রশ্ন করেছো, আমার অনুভূতি দেখে এত কিছু পাওয়ার পর আমি দেখলাম আমার অনুভূতিটা হলো আমি সামান্য জিরু ছাড়া কিছুই না, আমি হইলাম জিরু। বলে কেমনে? বলে শুনে, আমি যে যত সম্পদের মালিক হয়েছি এগুলো আমার না, আমাকে দিয়েছেন যিনি। আওয়াজ করে বলেন তিনি কে? 2 নাম্বার বলেন, তোমরা দেখো আমার কত বড় দেহ। এই শোনো রে, এই দেহটা আমি যখন জন্মগ্রহণ করেছি ছোট্ট ছিলাম, এই সুন্দর দেহ আমার না, দান করেছেন কে? আওয়াজ দিয়ে বলেন। দেহটা থাকলেই শুধু হয় না রে মুসলমান, দেহের মধ্যে কতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাযী أنشأكم وجعلكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ, তুমি নিজেকে প্রশ্ন করো, তোমাকে কে সৃষ্টি করেছে? আমি আল্লাহ কি তোমাকে সৃষ্টি করি নাই? একটু আওয়াজ দিয়ে বলেন আমাদের সৃষ্টিকর্তাকে। আরো চিল্লায়া বলেন কে? আল্লাহ বলেন, তুমি যে এ বান্দা কান দিয়ে শ্রবণ করো, এই কান কিন্তু পৃথিবীর কোনো মানুষ দেয় নাই, দিয়েছি আমি আল্লাহ। তুমি যে চক্ষু দিয়ে দেখো, এই চক্ষু কোনো মানুষ দেয় নাই, দিয়েছি আমি আল্লাহ। তোমার যে ব্রেন শক্তি, বুদ্ধির কারণে আজকে তুমি এমপি হইলা, মন্ত্রী হইলা, বড় শিক্ষিত হইলা, তোমাকে এলাকার মানুষগুলো বড় সম্মান করে, ইজ্জত করে, এই সব কিছু দিয়েছি আমি আল্লাহ। অন্যত্র সূরা বালাদের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ, তুমি তোমার নিজের মুখের দিকে একটু তাকায় দেখো। এই যে মুখের আওয়াজটা, এটা কিন্তু পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। তুমি কি তোমার সমাজের মধ্যে তাকায় দেখো না? তোমার চাইতে শক্তিশালী, তোমার চাইতে অর্থ সম্পদওয়ালার সন্তান আমি আল্লাহ তাকে সব দিয়েছি, কিন্তু মানুষটা মুখ দিয়ে কথা বলতে পারে না। আল্লাহ বলেন, আমি বলার জন্য মুখটা আমি আল্লাহ তোমাকে দান করেছি। একটু আওয়াজ দিয়ে বলেন আমাদের মুখ দান করেছেন কে? আরো চিল্লা বলেন কে? জুলকারনাইন দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, শোনো, যদি আমার আল্লাহ আমাকে মুখের আওয়াজ না দিতেন আমি হইতাম বোবা, যদি কানের শ্রবণ শক্তি না দিতেন আমি হইতাম কি বলে, আমি হইতাম বধির। আমাকে যদি আল্লাহ হাত না দিতেন, পাও না দিতেন, বিকলাঙ্গ হইতাম। আমাকে যদি আল্লাহ লজ্জায় স্থানের পাওয়ার না দিতেন, আমাকে মানুষ হিজড়া বলে ডাকতো। আমাকে যদি চক্ষু না দিতেন, অন্ধ বলতো। আমাকে যদি ব্রেন শক্তি না দিতেন, দুনিয়ার মানুষগুলো আমাকে পাগল বলতো। ঠিক না বে? ঠিক ধরে কন। ইচ্ছে করলে তুমি আমায় বানাতে পারতে অন্ধ, মুখের আওয়াজ কেড়ে নিয়ে মুখ করে দিতে বন্ধ। জীবন ভরি সইতে হয়তো অপমানি সব,
ওগো আল্লাহ তুমি আমার রব। সবাই বলেন ওগো আল্লাহ তুমি আমার রব, তোমার হাতে জীবন মরণ, তোমার হাতে জীবন মরণ, তোমার হাতে সব। ওগো আল্লাহ তুমি আমার রব, ওগো আল্লাহ তুমি আমার রব। ইচ্ছে করলে তুমি আমায় বানাতে পারতে অন্ধ, মুখের আওয়াজ কেড়ে নিয়ে মুখ করে দিতে বন্ধ। কত মানুষকে দাওনি তুমি, দাওনি হাত পা, বিনা চাওয়ায় আমায় সবই দিলে ওগো বিধাতা। তোমার দয়ায় বেঁচে আছে এই দুনিয়ার সব। ওগো আল্লাহ তুমি আমার রব। সবাই বলেন ওগো আল্লাহ তুমি আমার রব, তোমার হাতে জীবন মরণ, তোমার হাতে সব। ওগো আল্লাহ তুমি আমার রব। একটু আওয়াজ করে বলেন আমাদের রবকে। আপনার কিচ্ছু না কি, এই যে জানটা না এটাও আপনার না। কথা কর না কে? আসলে কি জানেন, আমরা তো নির্বোধ, আমরা এই জিনিসগুলো ভুলে যাই। আর এইগুলো ভুলে যাওয়ার কারণে আমরা 1 নাম্বার বেয়াদব হই। জোরে বলেন কি হই? 2 নাম্বার স্বৈরাচার হই। 3 নাম্বার আমাদের পশুর মতন আমাদের চরিত্র হয়ে যায়। এগুলো আমরা ভুলে যাই। আহা, জুলকারনাইন যখন এই প্রশ্ন, আসলে শুনেন মূল কথা হলো কি জানেন, আমাদের সমাজের ভিতরে কিছু মানুষকে দেখলে আমার আফসোস লাগে। দেখবেন এমন বাপ সাপ মন ক্ষমতা দেখায়, সে একটু চিন্তা করে না, সে এখন হিরো আছে, তারে আল্লাহ জিরো বানাইতে মাত্র 1 সেকেন্ড লাগে। ঠিক না বেঠিক? 1 সেকেন্ড। সেদিন শরীয়তপুরের আঙ্গারিয়া পলিটেকনিকের কাছে একটা লোক, আহারে সাংবাদিক মানুষ, পুরা সুস্থ মানুষটা শুধু গুল্লা খেয়ে পড়ছে, এখন ঢাকা মেডিকেলে আছে। জানতে পারলাম প্রায় 9 লক্ষ টাকা খরচ হয়ে গেছে মাত্র 7 দিনের ব্যবধানে। এই জিনিসগুলো শয়তান আমাদের চিন্তা করতে দেয় না। আমার ভাইরা, এক পীর, একটা গল্প বলি, শেখ সাদি গল্পটা লেখছি। এক পীর, সে একটা ইন্দুর পালতো বড় শখ কইরা। কি পালতো জোরে বলেন? ইন্দুর। ইন্দুরটা একদিন পীরের কাছে এসে কাঁদতেছে। এই কান্দস কেন? কয় আমার আর সহ্য হয় না, আমি আর এই জীবন রাখবো না, আত্মহত্যা করবো। কি হয়েছে আগে বল। বলে বিলাইয়ের জ্বালায় আর বাঁচি না, কি মন চায়? বলে আমার মনোবাসনা, আপনি আমার বিলাই বানায় দেন। পীর আবার এসমে আজম জানতো, একটা ফু দিছে। গল্প কিন্তু আগে বলছি, শিক্ষণীয় গল্প। বিলাই হয়ে গেছে। এখন বিলাই হওয়ার পরে ওর কান্দন আরো বাড়ছে। কি খবর? বলে কুকুরের জ্বালায় বাঁচি না, আমাকে আপনি ফু দিয়া কুকুর বানায় দেন। এবার কুকুর হয়ে গেল। এবার কুকুরটার কান্নার থামে না। বলে কি হয়েছে? বলে চিতাবাঘের জ্বালায় আর বাঁচি না। বলে তাই নাকি? তোদের মনের বাসনা কি? আমাকে একটু এসমে আজম পড়িয়া চিতাবাঘ বানায় দেন। চিতাবাঘ হইছে। এখন আরো বেশি কান্না করে আর বলে আমাকে আপনি বাঘ বানায় দেন, কারণ চিতাবাঘের কোনো দাম নাই, বাঘের বড় দাম। এবার বাঘ হয়ে গেল। বলে এই জীবন আমি আর রাখবই না। বলে কেন? বলে সিংহের জ্বালায় আর বাঁচি না, পারলে আমার একটু ফু দিয়া সিংহ বানান, নালে আমি শেষ, আত্মহত্যা করব। দরকার নেই, ঠিক আছে। এবার এসমে আজম ফু দিয়া সিংহ হয়ে গেল। পীর বসিয়া বসিয়া কি যেন লেখতেছে, হঠাৎ সিংহের গর্জন। একদম সিংহ যেমন মানুষ শিকার করার পূর্বে, খাওয়ার পূর্বে ক্ষুধা লাগলে যেমন গর্জন দেয়, গর্জন দিয়েছে। কিরে এরকম কেন গর্জন দাও? বলে গর্জন দেওয়ার কারণ হলো এই মুহূর্তে আমার রক্ত পিপাসা জাগছে। বলে রক্ত খাবি কার? কয় মানুষের। কয় মানুষ পাবি কই? কয় আমনি কি ফেরেশতানি? কি বলে বলেন? আপনি কি ফেরেশতানি? পীর তো আস্তের উপরে তাকায় রইছে। আহারে কলিলাম মা তাশকুরুন। একটি পর্যায়ে গেলে কিছু মানুষ কিছু জানোয়ার রূপে রূপান্তরিত হয়ে যায়। আর তুই তো জানোয়ার, তোর কি একটু বুঝ নাই? যেই পীর
ভিতরে ইসমে আজম পড়িয়ে আল্লাহর ইচ্ছায় ইন্দুর থেকে সিংহ বানাইতে পারলো। মনে রাখিস ওই পীর বা ইসমে আজম পড়িয়া সিংহ থেকে বিড়াল বানাতে কিন্তু 1 সেকেন্ডও লাগবে না। অহন ওয়াজ করেন না, আপনি যে কি পারবেন আমারে আর পারবেন না। এবার যখন লম্বা কথা নাই সংক্ষেপে বুঝার জন্য বলতেছি, এবার যখন একটা থাবা মাইনা তাকে শিকার করার জন্য আসছে, অমনি সে ফুটা দিছে, এত বড় দেহ সিংহের একদম পইরা ধাপাস কইরা ইন্দুর হয়ে গেছে। জোরে আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। এরে আমার পৃথিবীর মানুষ, ও মাদারীপুরের জ্ঞানী গুণী ক্ষমতাশালী শিক্ষিত বাবাজি, তুমি আমি যেই হই না কেন একটা কথা মনে রাখবেন, জন্মের সময় আপনি কথা বলতেও পারতেন না, হাঁটতেও পারতেন না, কিছু ধরতেও পারতেন না। ঠিক মৃত্যুর সময় মানুষের পরিস্থিতি কিন্তু এমন হয়ে যায়। সেদিন একজন ভাই আমাকে বলল, হুজুর আমার বাবার অবস্থা ভালো না, একটু চলেন। ভাই বিশ্বাস করেন, গেলাম ঘরের মধ্যে, যাওয়ার পর দেখি এত বেশি দুর্গন্ধ। শোনেন ভাই, মুরব্বী মানুষের বা বয়স্ক মানুষের প্রস্রাব পায়খানার গন্ধ কিন্তু মারাত্মক, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন, খুব মারাত্মক হয়ে যায়। এবার দেখলাম আহারে আউলায় ঝাউলায় ফালাইছে, বলে হুজুর একটু বারান্দায় বসেন। এরপরে একটু ধৌত করলো, ঠিক আধা ঘন্টার পর গেলাম, লোকটার দিকে আমি তাকাই, কেমন যেন আমার চোখের কোনা দিয়া পানি পড়া শুরু হয়েছে। আহারে এই মানুষটাকে দেখছি কত বড় বড় কথা বলতে, কত বিচার আচার, কত কিছু করতে। আজকে প্রায় 7 মাস যাবৎ যেখানে খায় সেখানে ঘুমায়, লড়তেও পারে না। আল্লাহ বলেন আফালা তাআকিলুন। এর দুনিয়ার মানুষ, এইগুলো দেখেও কি তুই শিক্ষা নিবি না? আমি আল্লাহ কিন্তু তোমার এরকম জিরো বানায় দিতে পারি কি পারি না? জোরে কর। কিন্তু আল্লাহ বলেন মানুষগুলো কলিলাম মা তাশকুরুন, মানুষগুলো বড়ই আল্লাহর শুকরিয়া আদায় করে না। যে কথা বলতেছিলাম মুসলমান ভাইরানে আমার, জুলকারনাইন কান্দে। এবার জুলকারনাইন বলে, আমি জুলকারনাইন কিছুই না, আমি একটা জিরো মাত্র, সব কিছু হলো আমার আল্লাহর। জোরে আওয়াজ দিয়ে বলেন কার? এই চিন্তাটা জুলকারনাইনের থাকার কারণে 1700 বছর রাজত্ব করেছেন নবীন। কোনদিন একটা মানুষের এক কানা করি সম্পদ আত্মসাৎ করে নাই, তার দ্বারা কোনোদিন কোনো মানুষ নির্যাতনের শিকার হয় নাই। এই মানুষটা কোনোদিন আল্লাহর হুকুম আহকাম ইবাদত ছাড়ে না। আর আমরা কেন স্বৈরাচার হয়ে যাই, জুলুমবাজ হয়ে যাই, অন্যায় করি? মূল কারণ হলো আমরা আমার মূল ঐতিহ্যতা, অস্তিত্বটাকেই ভুলে যাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই বলেন, আমি আপনি যেই জিনিস দিয়ে আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন, ওই জিনিসটা গায়ে লাগলে গোসলটা ফরজ হয়ে যায়। কতক্ষণ না কেন আপনি কেমনে এত অহংকার করেন? এজন্য আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়ীকুম থুম্মা ইলাইহি তুরজাউন। সূরা বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, এ পৃথিবীর মানুষ কেমনে অহংকারী হইয়া কুফরি করো? তুমি তো ছিলে মৃত, আমি আল্লাহ তোমাকে জিন্দা করেছি, আবার কিন্তু মৃত্যু দান করবো রে বান্দা। যতই বড়াই করো না কেন, আমি আল্লাহর কাছে কিন্তু ফিরে আসতে হবে। ঠিক না বেঠিক? জোরে কর। হযরত জুলকারনাইন বুঝিয়ে দিলেন, পৃথিবীর মানুষ অহংকারী হইও না, তোমার কিন্তু কিছু না। এই মাদারীপুরের মধ্যে কত শক্তিশালী মানুষগুলো ছিল, কত টাকাওয়ালা মানুষগুলো ছিল। আরে ওই যে আবু ভুইয়ার নাম আমি জানি যতটুকু, ওই যে
কিসের বাড়ি? টাকের হাট বাড়ি। আমাদের শরীয়তপুরে এখনো বিশাল মার্কেট, বিশাল জায়গা। একটু চিন্তা করেন লোকটা আজকে কোথায় আছে। ঠিক আজ হোক কাল হোক আপনার আমার পরিণতিটা হবে এই যে কবরস্থানগুলো, ঠিক না বে ঠিক? জোরে কর। জুলকারনাইন এবার বলল, শোনো আমার অনুভূতিটা হলো আমি একটা জিরু ভিক্ষুকের চাইতে কোনো অংশ আমি কম না, মানে আমি একটা ভিক্ষুক। কারণ আমাকে তোমরা যা দেখো সব কিছু আমার আল্লাহ আমাকে দান করেছেন। দানের একটা রূপক শব্দ অর্থ হলো ভিক্ষা দেওয়া। কি দেওয়া? জোরে বলেন, ভিক্ষা। এবার জুলকারনাইন ডেকে বলে, শোনো মৃত্যুর সময় যখন তার ঘনিয়ে আসলো, জুলকারনাইন তার নিজস্ব কাছাকাছি লোকগুলোকে ডাকলেন। ডাকার পরে বললেন, শোনে, এখন আর জুলকারনাইন দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না, কথা জোরে বলতে পারে না। এবার ডেকে ডেকে বলতেছেন, আমার মৃত্যুর পর আমাকে তোমরা কাল বিলম্ব না করে তড়িঘড়ি করে দাফন করবা। তবে শোনো রে, আমাকে গোসল দিবা, জানাজা পড়াবা। দাফনের পূর্বে বিভিন্ন এলাকায় যে এলাকার মানুষগুলো ধনী, যে এলাকার মানুষগুলো বড় ডাক্তার, এই সকল এলাকায় নিয়ে ঘুরাইবা। তবে আমার খাটিয়া যে নিবা সাধারণ মানুষে নয়। আমার খাটিয়া ধরবে 5 জন হলো ডাক্তার, 5 জন হলো বড় টাকাওয়ালা, 5 জন হলো বড় ধনী, 5 জন মন্ত্রী, এরকম 20 জন মানুষ আমার খাটটা ধরবা। এরপরে খাটের মধ্যে শোয়ার পর আমার 2টি হাত তোমরা বের করবা, কাফানের কাপড় থেকে বের করবা। এরপরে আমাকে খাটিয়ার মধ্যে এলাকাগুলো ঘুরাইবা। জুলকারনাইন জুলকারনাইনকে ডেকে বলল, এর কারণ কি? আপনাকে কেন এই কাজগুলো করব? বলে, এই কাজগুলো করবা এজন্যই দুনিয়ার মানুষ আমাকে দেখুক, আর আমাকে দেখে দুনিয়ার মানুষ শিক্ষা নেক। দেখো রে, আমি জুলকারনাইন ডাক্তার, অনেক পিছনে আমি দিয়ে আমার কি করত, খেদমত বা চিকিৎসা করত। অনেক শক্তিশালী মানুষ আমার পাশে পাশে ঘোরাফেরা করত, অনেক টাকাওয়ালা মানুষ আমার পাশাপাশি থাকতো, অনেক ক্ষমতাধর মানুষ আমার পাশাপাশি থাকতো। এরপরেও আমি জুলকারনাইনের নির্দিষ্ট সময়ের এক মুহূর্ত বাঁচায় রাখতে পারল না। তাহলে আপনার কাফনের কাপড় থেকে হাতগুলো কেন বের করব? বলে, হাতগুলো বের করার মাধ্যমে আমি দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দিয়ে যেতে চাই। দেখো রে, এই জুলকারনাইন এত হাজার হাজার টাকার সম্পদের মালিক ছিল, যখন রওনা করলো কিছুই সঙ্গে গেল না। আওয়াজ করে বলেন ঠিক না বেঠি? যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি মেতাল্লিল আলামিন। আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এই পৃথিবীর মধ্যে একজন রাসূল পাঠালাম, যিনি তোমাদের জন্য 2টি দুনিয়ার বাসীদের জন্য হলো রহমত স্বরূপ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরে আমার মুসলমান ভাইরা, কেমন রহমত, কেমন দয়া নবী, মায়া নবী, তোমার আমার নবী। আমি 2টি আয়াত পড়ব, সংক্ষেপে বলবো। আল্লাহ তাআলা নবীর মায়া সম্পর্কে পবিত্র কোরআনের সূরা আমার ভাইয়েরা তওবার শেষের দিকের 111 নম্বর আয়াতে 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম।
আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে, এর মানে মানুষের মধ্য থেকে, তোমাদের মধ্য থেকে এমন একজনকে নবী রাসূল হিসেবে দুনিয়াতে পাঠালাম যিনি তোমাদের জন্য সব সময় বেকুল থাকেন, তোমাদের মুক্তির জন্য পাগল পাড়া, তোমাদের নাজাতের জন্য তিনি সদা সর্বদা বেকুল। তোমরা যদি কষ্ট পাও তিনি বড় ব্যথা পান, তার হৃদয়টা বড় মহান। জোরে কোন আল্লাহু আকবার। এবার আসেন রাসূল আমাদের জন্য কেমন পাগল পাড়া। মা আয়েশা বলেন আমি আর নবী একই বিছানায় শোয়া, হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে যখন উঠলাম, ওঠার পরে দেখি আমার নবী আমার পাশে নাই। আমি বেকুল হয়ে নবীকে খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে দেখি আল্লাহর নবী জান্নাতুল বাকির মধ্যে গিয়ে, ছোট্ট শিশু বাবা হারিয়ে ফেললে, মা হারিয়ে ফেললে বুঝবান শিশু যেমন কান্না করে, ঠিক আল্লাহর নবী এভাবে পাগলের মতন কান্দে। আমি তো চিন্তা করেছিলাম মনে হয় নবী তার বাবার কথা মনে পড়ে, মায়ের কথা মনে পড়ে কান্দে, কিন্তু না না না, আমি নবীর যখন কাছাকাছি গেলাম আমার ধারণাটা ভুল প্রমাণিত হলো। নবী কান্দে আর বলে, কি শব্দ করে নবী কাঁদলেন? সূরা, আমার ভাইরা, পবিত্র কোরআনের সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা সেই কথাটা আবার কোট করে দিলেন। আল্লাহর নবী কান্দেন আর বলেন, ইন তুআদ্দিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহর নবী কান্দে আর বলে, আল্লাহ আমার এই উম্মতগুলো, ইন তুআদ্দিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, আমার এই উম্মতগুলোকে ইচ্ছে করলে পাপ ধরিয়া ধরিয়া তুমি তাদেরকে আযাব দিতে পারো। আল্লাহ, আয় আল্লাহ, যদি তুমি আযাব দাও ওগো মালিক, তোমার তো কোনো লাভ হবে না। আর যদি তুমি ক্ষমা করে দাও, তুমি তো বড় মহান, তুমি তো আজিজ, তুমি তো বড় মহান, বড় পরাক্রমশালী। আল্লাহ, তুমি আমার উম্মতকে মাফ করে দাও। কেমন নবীর উম্মত মুসলমান ভাই, মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর পয়গম্বর বলেন, লিকুল্লিন নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জাল কুল্লুন নাবিয়্যিন দাওয়াতুহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াওমাল কিয়ামাহ। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, পৃথিবীতে যত নবীকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন, প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দোয়া দিয়েছিলেন, যেই দোয়াটা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা দোয়া কবুল করে, ওই নবীর মনোবাসনা পূরণ করেন। আদম আলাইহিস সালাম কি দিয়েছিলেন? ঈসা আলাইহিস সালাম থেকে সব নবী রাসূলকে দিয়েছিলেন। কিন্তু প্রত্যেক নবী রাসূলরাই এই দুনিয়াতে কেউ নিজে বাঁচার জন্য, যেমন আদম আলাইহিস সালাম গন্ধম ফল খেয়েছিলেন, নিজে এই অপরাধ থেকে বা এই ভুল থেকে মাপের জন্য দোয়া করছেন, দুনিয়ায় দোয়া শেষ। নূহ আলাইহিস সালাম কি দোয়া দিয়েছিলেন? নূহ আলাইহিস সালামের উম্মতেরা এত বেশি নূহ আলাইহিস সালামকে কষ্ট দিয়েছিল, নূহ আলাইহিস সালাম দোয়াটা করেছেন উম্মতের বিরুদ্ধে, বিনিময়ে আল্লাহ তাআলা প্লাবন দিয়ে উম্মতকে ধ্বংস করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছিলেন নমরুদ ধ্বংস, ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলেন আল্লাহ তাআলা তাকে আসমানে উঠায় নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে দিয়েছিলেন, মূসা আলাইহিস সালামের দোয়ার কারণে ফিরআউন ধ্বংস। লূত আলাইহিস সালামকে দিয়েছিলেন বেয়াদব উম্মতগুলো। আমার ভাইরা, একই পুরুষে পুরুষে জিনা করত, লূত আলাইহিস সালাম দোয়া করেছেন, উম্মতগুলোকে মাটি উল্টায় ধ্বংস করেছেন। এর মানে সকল উম্মত, সকল নবীরাই নিজের জন্য অথবা উম্মতের জ্বালা যন্ত্রণার জন্য দোয়া করেছেন, কাউকে উম্মতকে ধ্বংস করেছেন, উম্মতকে থেকে নবীকে রেহাই করেছেন। আল্লাহর নবী বলেন, আমি সেই দোয়াটা এখনো করি নাই। পয়গম্বর বলেন, আমি দোয়াটা এমন একটা দিন করব
যেই দিন আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেদিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, মুখটা ফিরিয়ে নিবে, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, যেদিন মা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান থেকে বাবা পলায়ন করবে। সূরা হজের দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাস সুকারা وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ তাআলা বলেন সেই দিনটা এত ভয়ানক যেদিন মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান মায়ের গর্ভ থেকে কখন খসে পড়বে, সন্তান আলাপ মা আলাপও পাবে না। আরে মানুষগুলো মাতারের মতন করবে। আল্লাহ বলেন না না, কেউ মাতার না, কেন মাতাল? বলে আজকের কিয়ামতের দিনে এই অবস্থা দেখে মানুষগুলো এরকম করবে। আল্লাহর নবী বলেন সেই দিন আমি আমার উম্মতের শাফায়াতের জন্য আমি আল্লাহর দরবারে আমার এই উম্মতের মুক্তির জন্য দোয়া করব। একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? কোন নবীর উম্মত টের পাওয়া গেছে নি? এজন্য তো খুশির কারণে এক সার খালি ফেসবুক চালাই, আর মা বোনেরা খুশি হইয়া কোরআন সুন্নাহর আমল বাদ দিয়া খালি বৈশা বৈশা স্টার জলসা আর জি বাংলা আছে না নাই? যদি বুঝতাম কোন নবীর উম্মত তুমি আমি, নবীর একটা সুন্নাতের জন্য বুক ভাসাইয়া সাহাবায়ে কেরাম যেমন কাঁদছে এমন কাঁদতাম। কথা বলেন ঠিক না বেটি? আজকে সেই নবীকে গালি দেওয়া হয়, সেই নবীকে আজকে সন্ত্রাস বলা হয়, সেই নবীকে আজকে বিভিন্ন রকমের কটূক্তি করা হয়। আজকে কাদিয়ানির একটি গোষ্ঠী নিজেরা নিজেদেরকে নবী দাবি করে। যদি আমরা নবীর খাঁটি আশিক হইতাম তাহলে জীবন দিয়ে হইল নবীর সম্মান ইজ্জত রক্ষা করতাম। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, উপায় নাই, নবীর শাফায়াত ব্যতীত মুক্তি নাই। হাদিস মনে পড়ে গেল, আপনারা বিরক্ত হইতেছেন। আমাকে আবার এদিক দিয়ে বলছে যে হুজুর আরো 15 মিনিট, মানে 9টা থেকে বলছিল এখন 15 মিনিট পর্যন্ত একটু খেয়াল করে কথা শুনেন। বাবারে কেমন নবীর উম্মত আমরা! মুসলিম শরীফের লম্বা হাদিস। আল্লাহর নবী বলেন মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেলেন। আল্লাহ দেখে মুসার চেহারাটা বড় ভার অভিমান। কিরে মুসা রে, কেন চেহারাটা এমন ভার? মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ সত্য করে কোন তো। আল্লাহকে কও কি মুসা? আমি কি এমন উল্টা পাল্টা কইনি, কি হইছে কও? বলে আল্লাহ আপনি এই তাওরাত কিতাব কার উপরে নাজিল করেছেন? বলে কেন তুমি মুসার উপরে? বলে আল্লাহ আমার যেন কেমন কেমন লাগে। বলে কেন? বলে তাওরাত কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় শেষ নবীর উম্মতের প্রশংসা আর শেষ নবীর সম্মানের কথা বর্ণনা। সুবহানাল্লাহ বলবেন না? বলে কেমনে? বলে এমন একজন নবী দুনিয়ায় আসবে যেই নবীর জান্নাতের না যাওয়া পর্যন্ত জান্নাত খোলা হবে না। আর যেই নবীর উম্মত জান্নাতে না গেলে অন্য নবীর উম্মতও জান্নাতে যাবে না। আল্লাহ সেই নবীকে আমি মুসাকে বানানো যায় না, সেই নবীকে আমি নবীর উম্মতকে বানানো যায় না। বলে সেই নবী তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার এই উম্মতগুলো। সুবহানাল্লাহ বলবেন না? বলে আল্লাহ এমন একজন নবীর ঘটনা শুনলাম, এমন এক উম্মতের ঘটনা শুনলাম কিতাবের মধ্যে লেখা। বলে কি শুনলা, কি দেখলা?
বলে যেই নবীর উম্মত গুলো অনেক গুনাহ করবে, কিন্তু গুনার জন্য যখন তওবা করবে আল্লাহ শুধু মাফ করবে না। মুহাম্মাদের জোরে কন্নাকা উম্মতে মুহাম্মাদির জানো কত দাম, আখিরি নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান। কত শান কত মান এ নবীর উম্মত, সবার আগে জান্নাতে যাবে এ নবীর উম্মত। আল্লাহু আকবার, জোরে বলেন। কত শান কত মান কত যে ইজ্জত, সবার আগে জান্নাতে যাবে এ নবীর উম্মত। যাকে একবার স্বপ্ন দেখলে দুযোগ হয় হারাম, আখিরি নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান। এ মাদারীপুরের নবীর উম্মতেরা মনটা খুশি না বেজার? আমার জীবন ধন্য, আল্লাহ আমাকে বিনা চাওয়ায় ওই শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? এমন নবী তোমার আমার নবী, শুধু তিনি নবী নাই, তিনি নবীদের ইমাম, তিনি রাসূলের ইমাম। এই যে আজকের রাত্রটা কিন্তু মেরাজের রাত্র, জানা আসেনি? আজকের দিনটা গেছে 26শে রজব, রাত্রটা হলো 27শে রজবের রাত্রি। আল্লাহর নবী বলেন, আমাকে যখন জিবরাইল বাইতুল মুকাদ্দাসের মধ্যে নিয়ে গেল, যাওয়ার পর আমি দেখি অসংখ্য অগণিত মানুষ। জিবরাইলকে প্রশ্ন করলাম, জিবরাইল ভাইরে বলো বলো এ মানুষগুলো কারা? জিবরাইল বললেন, ও পয়গম্বর, আদম আলাইহিস সালাম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন, সকল নবীকে আল্লাহ তাআলা আপনার সাথে পরিচয় দেওয়ার জন্য আজকে এই বাইতুল মুকাদ্দাসে হাজির করেছেন। একটু সুবহানাল্লাহ কি বলবেন না?